আগামীকালকে নবম পে স্কেল সম্পর্কিত নবম পে কমিশনের পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে, যেমন সর্বোচ্চ সর্বনিম্ন বেতন, গ্রেড সংখ্যা ইত্যাদি আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে। আর যেমনটা আমরা আগে বলেছিলাম যে খুব সম্ভবত নির্বাচনের আগে নবম পে স্কেল হচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সময়ে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠঘরে আরও একবার স্বাগতম। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা এবং পে স্কেলের সর্বশেষ পরিস্থিতি, নির্বাচনের আগে পে স্কেল নয়, আর্থিক সংকট এবং আগামী 12 ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে। মহার্ঘ ভাতা প্রদান, নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। এর হার নিম্নরূপ: প্রথম থেকে নবম গ্রেড মূল বেতনের 15%, দশম থেকে 20তম গ্রেড মূল বেতনের 20%। নবম পে স্কেল নিয়ে আগামীকাল 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সচিবালয়ে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সভায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন, গ্রেড সংখ্যা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হবে। বেতন অনুপাত ও সর্বনিম্ন বেতন, পে কমিশন বেতন অনুপাত 1:8 চূড়ান্ত করেছেন। সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে 3টি প্রস্তাবনা রয়েছে, দুঃখিত, 21,000, 17,000 এবং 16,000। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে কমিশনের মেয়াদ চলতি বছর ফেব্রুয়ারিতে শেষ হবে, স্পেসিফিক বললে 14 ফেব্রুয়ারি। কমিশন তাদের চূড়ান্ত ফ্রেমওয়ার্ক বা চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে, যা পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবেন। অষ্টম পে স্কেল প্রণোদনা, বর্তমানে 2015 সালের অষ্টম পে স্কেল বেতন কাঠামো কার্যকর রয়েছে। দীর্ঘদিন পে স্কেল না আসে এবং মূল্যস্ফীতির কারণে 2023 সাল থেকে 5% হারে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ রূপরেখা, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশন নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। তাদের প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং আবাসন, শিক্ষা ব্যয় ও বর্তমান বাজার মূল্যকে প্রধান সূচক হিসেবে রাখা হয়েছে।